অর্জুন বললেন, হে ভগবান, প্রাণীকে যে গর্ভবাস করতে হয় তা কি কোনো দোষের কারণে? প্রাণী জন্মের পূর্বেই গর্ভে কষ্ট হয় এবং জন্মের সময়ও অসহনীয় যন্ত্রণা সহ্য করে। তারপরেও সেই রোগ ব্যাধির কারণে সে দুঃখ পায়। তারপর সে বৃদ্ধ বয়সে তাকে অনেক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হয় এবং জীবন শেষে মৃত্যু হয় সেই কারণেই। হে স্বামী, আমাকে এমন কোনো কর্ম আছে কিনা বলুন, যার দ্বারা প্রাণী তার জন্ম মৃত্যুর দুঃখ থেকে মুক্তি পেতে পারে। কৃষ্ণ বললেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়ে। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে, এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো। তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয় যথা কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের বশবর্তী। এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বললে, এই মন অবশ্যই হাতির মতো। তৃষ্ণা এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে। অহংকার এর মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, ধর্ম পালন করে, এদের কিভাবে চেনা যায়? আর যিনি বৈষ্ণব তারা কারা? কৃষ্ণ বললেন, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা ব্যক্তি যে কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারের থেকে মুক্ত, তাকেই একমাত্র দর্শন দিয়ে থাকি। অর্জুন বললেন, কোন পাপের কারণে স্ত্রীর মৃত্যু হয়ে থাকে? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তার শোধ না করে তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারো আমানতে জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কেউ প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তি কাজ করে দেয় না, সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বললেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায়? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? স্ত্রী ও ঘোড়ার জন্ম কেন হয়? কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয়? ভগবান বললেন, হে অর্জুন, যে স্বার্থান্বেষী ব্যক্তি সুচতুরভাবে সর্বদা নিজের কর্ম অন্যকে দিয়ে করিয়ে তৃপ্তি লাভ করে এবং যে ঈশ্বরের কর্ম থেকে বিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে যায়, সেই ব্যক্তি গাধা জন্ম লাভ করে তার প্রায়শ্চিত্ত করে থাকে। যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয়, সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে, সে ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে, সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্যদান করে, সে বিড়াল হয়ে জন্মায়।
আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায়, তারা দাসী হন। অর্জুন বললেন, হে ভগবান, যিনি স্বর্ণ দান করেন তিনি কীরকম পুণ্য অর্জন করেন, এবং যে নিজের হাতি ঘোড়া রথ দান করেন তারই বা কীরকম পুণ্য হয়? কৃষ্ণ বললেন, অর্জুন, যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে। এরপর অর্জুন জিজ্ঞেস করেন, যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পুণ্য করে? কারো কারো বাড়ি রয়েছে, সম্পত্তি রয়েছে, কেউ কেউ আবার বিদ্বান, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বললেন, অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর, যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্বান, যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন বললেন, হে কৃষ্ণ, কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে, কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে, এর কারণ আমাকে বুঝিয়ে বলুন। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান, ধন এবং স্ত্রী এ সবই নাশরূপ, কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই। অর্জুন বললেন, কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়, আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ বললেন, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান, আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন বললেন, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করে, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বললেন, যারা গোপনে দান করেছে তারা আকস্মিক ধন লাভ করে, আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকে। অর্জুন বললেন, কোন পাপ করলে ব্যক্তি অমলি, বোবা ও কুষ্ঠরোগী হয়? কৃষ্ণ বললেন, যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয়, যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়, গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন বললেন, কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয়, ব্যক্তি দরিদ্র হয় কেন? কারো খণ্ড বায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু থাকে, তারা কি পাপ করেছে? আবার যে স্ত্রীরা বাল্যবিধবা হন তাদের পাপ কি? কৃষ্ণ জানান, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয়, যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন, কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়, যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরু স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়, গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোড়া ও পঙ্গু হয়, যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরব্রহ্ম, গুরুদীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বললেন, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী, যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত? যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি যে উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে। নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল, যে গুরু বিমুখ তাদের
সপ্তগ্রাস পাপ লাগে। গুরুবিমুখ প্রাণী দর্শন যোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গাজলও যেমন অপবিত্র হয়, তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজনও দেবতাও গ্রহণ করে না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, কদর্ভ, কাক এ সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট, মানে যারা গুরু বিমুখ হন, গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণী, সমস্ত কর্মই নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরু ভক্তিরও যোগ্য। যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনই লাভ করে, 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন ভগবানকে প্রশ্ন করলে, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বললেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। তুমি ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষরে, হরি ওম। এই অক্ষর গুরু বলে। এই 4টি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84 লক্ষ যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরুর সেবা করে না সে 3 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞে সমান ফল লাভ করে ব্যক্তি। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার এবং তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তার গর্ভদুঃখ এবং 84 লক্ষ যোনি থেকে সে মুক্তি পাবে।